বুখারী শরীফের 918 নং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা উল্লেখ করেছে। নবীর মহব্বত কেমন জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জান্নাতে যাবার কারণ। নবীজি একটা মৃত খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া খুতবা দিতেন। একটা সময় একজন মহিলা সাহাবী নবীজিকে এসে বললেন, ওরে পয়গম্বর, আমি আপনাকে একটা নতুন মিম্বর হাদিয়া দিতে চাই। পয়গম্বর খুশি হয়ে বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে হাদিয়া দিতে চাও আমি নিলাম। এবার ওই মিম্বর যখন তৈরি করা হয়, ওই মিম্বর যেদিন প্রথম মসজিদের ভিতরে নবীজিকে হাদিয়া দেওয়া হয়, প্রথম দিন যখন নবীজি ওই নতুন মিম্বরে খুতবা দেওয়া শুরু করলেন, পাশ থেকে কোথাও যেন কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম শুনতে পান কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কে কাঁদে? তারা চারদিকে খবর নিলেন। হঠাৎ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেয়াল করে দেখলেন, ওই যে পাশে থাকা মৃত খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে। নবীজি ডাক দিয়া বললেন, ও খেজুর গাছ, তুমি কেন কাঁদো? আল্লাহ তাআলা খেজুর গাছের ভাষা খুলে দিলেন। খেজুর গাছ তার ভাষায় নবীজিকে বলেন, বিরহের বেদনায় আমি কাঁদি। এতদিন পর্যন্ত রাহমাতাল লিল আলামিন আমি মৃত গাছের গোড়ায় দাঁড়াইয়া খুতবা দিতেন। আমি মৃত হলেও আমার কপালটা ছিল ভালো, কারণ আমার নিচে রাহমাতাল লিল আলামিন। আজকে থেকে নবীজির বরকত আর পাবো না, সেই বিরহে আমি কান্না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই খেজুর গাছকে জাবরায় ধরলেন আর দোয়া করে দিলেন, এরে গাছ তুমি আর কেঁদো না। আমি পয়গম্বর দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে যেখানে জান্নাতীদেরকে আমি পয়গম্বর, যেখানে আমি জান্নাতীদের সামনে খুতবা দিব, ওই জায়গায় আল্লাহ তাআলা তোমাকে জীবিত করাইয়া দাঁড় করাইয়া দিবেন। আর আমি ওই জায়গায় দাঁড়াইয়া তোমার নিচে দাঁড়াইয়া জান্নাতীদেরকে খুতবা দিব। এই কথা শোনার পর নবীজির এই ঘোষণা শোনার পর মৃত খেজুর গাছের কান্না থেমে গেল। আরে মুসলমান নবীর উম্মতের দল, নবীজির মহব্বতে জান্নাতি, নবীজির মহব্বত নিয়ে যদি তুমি বান্দা দুনিয়াতে চলতে পারো, নবীজির খাঁটি আশিক হইতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজির সাথে তুমিও আল্লাহর জান্নাতে থাকতে পারবা। সুতরাং আমাদের সবাইকে খাঁটি আশিক হতে হবে। শুধুমাত্র নামে আর বেনামে আশিক রাসূল হলেই হবে না। যদি ভিতরে নবীর আদর্শ না থাকে, দেহের ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, তাহলে খাঁটি আশিক দাবি করলে আশিক হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন।